ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বামন জয়ন্তী এই কথাটি অনেকের কাছে জানা, আবার অনেকের কাছে অজানা। আজ কথা বলবো বামন জয়ন্তী নিয়ে। এই বামন জয়ন্তী হলো ভগবান বিষ্ণুর বামন রূপ ধারণ করা বা বামন অবতার নেওয়া। কেন ভগবান বিষ্ণু বামন অবতার নিয়েছিলেন জেনে নিন সেই কাহিনী। হিন্দু শাস্ত্র অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে ভগবান বিষ্ণু বামন রূপে পঞ্চম অবতার গ্রহণ করেছিলেন। বামন জয়ন্তী উপলক্ষে আসুন জেনে নিই বামন অবতারের গুরুত্ব কী এবং এই অবতারের সঙ্গে সম্পর্কিত কাহিনীটি কী। ভগবান বিষ্ণুর 10টি প্রধান অবতারের মধ্যে বামন হিসেবে তার অবতারটি কেবল গুরুত্বপূর্ণ নয়, বরং আকর্ষণীয়। পুরাণ অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে ভগবান বিষ্ণু তার পঞ্চম অবতার গ্রহণ করেছিলেন। তাই এই তারিখটিকে বামন দ্বাদশীও বলা হয় এবং এটি ভগবান বামনের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। এই বছর 2025-এ 4ই সেপ্টেম্বর পালিত হবে বামন জয়ন্তী, অর্থাৎ ভগবান বিষ্ণুর জন্মবার্ষিকী পালিত হবে। ত্রেতা যুগে প্রথম অবতার হল ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন অবতার। এই অবতারের আগে ভগবান বিষ্ণুর 4টি অবতারই ছিল পশুরূপে। এগুলো ছিল মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার এবং নরসিংহ অবতার। পুরাণ অনুসারে ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের দ্বাদশীতে মা অদিতি ও ঋষি কাশ্যপের পুত্র হিসাবে ভগবান বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করেন। একবার রাক্ষস এবং দেবতাদের মধ্যে 12 বছর ধরে চলা যুদ্ধে শক্তিশালী রাক্ষস রাজা বলি, যিনি ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন, সেই রাক্ষসরাজ বলি ভগবান ইন্দ্রকে পরাজিত করে স্বর্গের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলেন। ভগবান বিষ্ণুর ভক্ত ও দানশীল রাজা হওয়া সত্ত্বেও রাজা বলি ছিলেন পরম প্রতাপশালী ও তার অপরাজেয় যজ্ঞ দেখে স্বর্গ, পৃথিবী ও পাতাল 3 জগৎ কেঁপে উঠেছিল। 3 জগতের বিজয়কে স্মরণীয় করে রাখতে রাজা বলি গুরু শুক্রাচার্যের আদেশে একটি বিজয় যজ্ঞ করেন। অন্যদিকে ইন্দ্রদেব স্বর্গ থেকে বিতাড়িত এবং শ্রীহীন হয়ে ভগবান বিষ্ণুর কাছে এসে বললেন, হে জনার্দন, আপনি আমাদের এই স্বর্গ দিয়েছেন। আমরা দেবতা স্বর্গ ছাড়া কিছুই না, আমরা শক্তিহীন হয়ে পড়েছি। প্রভু, আমাদের কষ্ট দূর করুন। ইন্দ্রর সেই কথা শুনে ভগবান বিষ্ণু বামন রূপ ধারণ করে রাজা বলির যজ্ঞের স্থানে পৌঁছায় এবং সেখানে বামন রাজা বলিকে 3 ধাপ জমি দান হিসেবে চায়। কথা শুনে যজ্ঞস্থানে উপস্থিত সকলেই হাসতে শুরু করেন, একমাত্র দৈত্যগুরু শুক্রাচার্য ছাড়া। দৈত্যগুরু শুক্রাচার্যের বামনের প্রতি সন্দেহ জাগল। তিনি রাজা বলিকে এই দান করতে মানা করলেন। কিন্তু রাজা বলি ভেবেছিলেন এই ক্ষুদ্র বামন, তার আবার 3 পা জমি চাইছে, কতটাই বা নেবে এই বামন। তখন রাজা বলি মন স্থির করলেন বামনকে 3 পা জমি দান করবেন এবং সেই কথা মতো বলি বামনকে বললেন, হে বামন, তুমি তোমার ইচ্ছা মতো যেখান থেকে ইচ্ছে তুমি 3 পা জমি নিতে পারো। রাজা বলির এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ক্ষুদ্র বামন আকারে বৃদ্ধি পেতে শুরু করলো, সুবিশাল দেহ ধারণ করলো সেই ক্ষুদ্র বামন এবং সেই সঙ্গে তিনি মাত্র 2 পায়ে পৃথিবী, আকাশ এবং মহাবিশ্বকে পরিমাপ করে ফেললেন। তারপর সেই অবস্থাতেই বামন তথা ভগবান বিষ্ণু বললেন রাজা বলিকে, হে দানবেন্দ্র, এখন আমার 3য় পা কোথায় রাখবো? রাজা বলি তখন সেই দৃশ্য দেখে অবাক এবং তার দেওয়া কথা মতো তিনি কোনো উপায় না পেয়ে বামনকে বললেন, আপনার 3য় পাটি আমার মাথার ওপরে রাখুন। ভগবান বামন তখন সেই কথা মতো তার 3 নম্বর পাটা রাজা বলির মাথার ওপরে রাখলো এবং পায়ের এক চাপেই রাজা বলিকে পাতালে প্রবেশ করিয়ে দিলেন। হিন্দু ধর্মে বামন অবতারের গুরুত্ব কোথায়? কেনই বা ভগবান বিষ্ণু বামন অবতার ধারণ করেছিলেন? রাজা বলির নেতৃত্বে রাক্ষসরা পৃথিবীতে অত্যাচার শুরু করেছিলেন। যদি এই অত্যাচার না বন্ধ করা যেত তাহলে পৃথিবী সহ 3 লোকের ওপর অসুরদের অত্যাচার চলতেই থাকতো। তাই ভগবান বিষ্ণু বামন অবতারে অসুর রাজের বিনাশ করেন। এখানে একটা কথা বলা দরকার, ভগবান বিষ্ণু যে বামনের রূপ ধারণ করেছিলেন সেই বামন হলো বটুক বামন, আর সেই রাক্ষসরাজ বলি যার মাথায় পা রেখেছিলেন সেই বলি হলো প্রহ্লাদের নাতি। তো এই হলো শ্রীকৃষ্ণের বামন অবতারের কিছু কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং পাশে থাকুন।
জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।